আবার কিছু উলামাকে দেখছি, কিছু সবাই নয়, কিছু পীর পীরজাদা বক্তাকে দেখছি যারা ওয়াকাফ ভুলে গেছে, তাদের দুনিয়ার নেতা নেত্রীদেরকে জিতাবার জন্য পেরেশানে আছে। শুনছেন তো নাকি? তাদের মসজিদ লিদের কথা নেই। এই সব কিছুকে খেয়াল করে আমি যখন কিছু কথা কিছু কিছু জায়গায় বলেছি, সেগুলোকে পুরো না দিয়ে কেটে কুটে উল্টো পাল্টা করে ছড়িয়েছে। সমাজে বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না? একটু বলুন না গো, বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না? বিভ্রান্ত ছড়াচ্ছে। তার মধ্যে একটা বিভ্রান্ত হলো আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলবেন তো? কারা কারা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেন। শুনেছেন? বাবা, তাহলে গালি গালাজও করেছেন তো নাকি? আমাকে গাল দেন না কেন? একটু শখ যাই দাও না। দিচ্ছে তো অনেকে, অনেকে তো দিচ্ছে। হায় হায় হায়, কি জন্য দিচ্ছি রে? না ওর বেঈমান জালিম অত্যাচারী শয়তান নেতা নেত্রীর বিরুদ্ধে বলেছি তাই গাল দিচ্ছি। আর ওদের বেঈমান শয়তান জালিম নেতা নেত্রীগুলো আমার আল্লাহর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে, তখন ওদের মুখে কোনো কথা নেই। তাহলে মুসলিম না মুসলিম সূরাতে মুনাফিক? এটা আওয়াজ দিয়ে বলো। অ্যাকচুয়ালি আমি কি বলেছি সময় আর নেই তো, একটু বলবো 2-5 মিনিট। অসুবিধা হচ্ছে? খুব মন দিয়ে শোনেন। অ্যাকচুয়ালি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মানুষের সামনে রেখেছি। কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, আমার নবী বলছেন। কি দিয়ে দেখো? হাত দিয়ে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে আল্লাহ নবী বলেছে এটা হলো একেবারে দুর্বল ঈমান। কোনটা? অন্তর থেকে ঘৃণা করা। এটা হলো কি? দুর্বল ঈমান। মজবুত 1 নম্বর ঈমান কোনটা? হাত দিয়ে প্রতিবাদ করা, হাত দিয়ে রুকা অন্যায়কে। দ্বিতীয় নম্বর ঈমান কোনটা? মুখ দিয়ে প্রতিবাদ করা। দুর্বল ঈমান কোনটা? অন্তর থেকে ঘৃণা করা। যদি অন্তর থেকেও ঘৃণা না করতে পারে, তারপরে আর কোনো ঈমানের স্তর নেই। শুনছেন? এটা বলে আমি বলেছি কেন্দ্রের জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে, বিক্রি করে দেবে। এটা যে কেন্দ্র সরকার করতে চাইছে, এটা নাই না অন্যায়? এটা আওয়াজ দিয়ে বলবেন সবাই। অন্যায়। রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাহলে এই অন্যায়কে রুকার জন্য হাত দিয়ে রুখতে হবে না হবে না? ধরুন কোন মুসলমান হাত দিয়ে রুখতে পারলো না, দুর্বল, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। ধরুন মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলো না, দুর্বল, তাহলে অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। তা না করে যদি কোন মুসলমান এই কেন্দ্রের জালিম সরকারকে ভোট দেয়, তার কি ঈমান থাকবে? আমি এটা বলেছি প্রথমে, বলে দ্বিতীয় বলেছি কি এই মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জোরে বলো। কারণ আইনটা ও করেছে, ওর বিরুদ্ধে আন্দোলন করব। আর রাজ্য সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে করা যাবে না, কেন আমার দাদা হয়, দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে এ মসজিদ মাদ্রাসার দুশ্মন না দুশ্মন নয়? এই জোরে বলে। তাহলে মসজিদ ভাঙবে ও, এ বলবে রুখতে পারবি না। কথা বুঝছেন তো নাকি? যদি রুখতে যাস সব থেকে বড় দুশ্মন আমি তোর হব। তাহলে আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে লড়বো, দুশ্মন এ হচ্ছে আমার। তাহলে এ মসজিদের বন্ধু না দুশ্মন? তো মসজিদের যে দুশ্মন হয় তাকে মানি না, আলাদা কথা।
অনেক অন্য ধর্মের ভাই মসজিদ মানে না, কিন্তু মসজিদের দুশ্মন নয়। শুনছেন না? শোনেন। ইসলাম মানে না, কিন্তু ইসলামের বিরুদ্ধেও বলে না। মানুষ হিসাবে একে অপরে মিশবে, কারবার করবে, রাজনীতি করবে, সব করবে, মানুষে মানুষে মিশা যায়। কিন্তু তুমি মানো না শুধু তা নয়, তুমি আমাদের ট্যাক্সের পয়সায় দীঘায় মন্দির করতে পারো, আর আমার মসজিদের জন্য লড়তে গেলে তুমি বলবে দিল্লি চলে যাও। তাহলে অন্যায় করছে না নাই করছে? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি কেউ একে ভোট দেয় তার ঈমান আছে? আমি এটাই বলেছি। কেন একে ভোট দিচ্ছ তুমি? এ শক্তিশালী হয়ে ও মসজিদ ভাঙবে, এ আমাদেরকে বেড়া দেবে, আন্দোলন করা যাবে না। শুনছেন না? আরো কথা বলেছি। কি বলেছি? কি বলেছি? মন্দির বানাচ্ছে ট্যাক্সের পয়সায়, চলো, তারপরও চলো, ছেড়ে দাও, কথা বুঝে আসছে। কিন্তু তুমি মন্দির বানিয়ে প্রসাদ খাইয়ে মুসলিম সমাজকে কাফের বানাবার পরিকল্পনা করেছে না করেন? রেশনের মধ্যে দিয়ে প্রসাদ পাঠিয়েছে না পাঠায়নি? বুকে হাত দিয়ে বলুন, প্রসাদ খেলে ঈমান থাকে? জোরে বলো, ঈমান থাকে। তাহলে তুমি এক মন্দির করলে রাজকোষের টাকা, এটা যেমন অন্যায়, তারপরেও চলো সম্প্রীতির স্বার্থে, বৃহৎ স্বার্থে চুপ করে গেলাম। কিন্তু তুমি প্রসাদ খাইয়ে মুসলিম সমাজের ঈমানকে লুটতে চেয়েছো, আমাদের বেঈমান বানাতে চেয়েছো, এটা নাই না অন্যায়? তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে আবার ভোট দিয়ে শক্তিশালী করছো, যাতে করে আরো কিছু হারাম খাইয়ে মুসলমানদেরকে কাফের বানায়। অতএব এই কাফেরের যে শাস্তি হবে, সে বেটাও কাফের হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তুই রাজনীতি করছিস, করকে যা বাবা, মানুষের রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্যের কথা বলবি। আমি আসবো হুজুর, মানুষ জলসা করবো, চলে যাব। তুই রাজনীতির নামে যদি আমাদের ঈমান লুটতে চাস, তাহলে আমার কি দায়িত্ব নয় জাতিকে জাগানো? কথা বলছে না তো? এজন্য আমি বলেছি। কিন্তু এসব কথা বলার পরে আর একটা কথা বলেছি, শুনবেন না? এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এ কথাটা মানেন? নাই না অন্যায়? এ কথাটা বলেছে নাই না অন্যায়? ওর উন্নতি শেষ হবে, ওর উন্নতি শেষ হবে না হবে না? আমার কোরআন শেষ হয়ে যাবে। দুদিন পরে কোন জাহান্নামে ঢুকে যাবে কোনো ঠিক আছে? ও বলছে আমার কোরআন শেষ হয়ে যাবে। এ কথা বুঝছেন না? এই বিষয়ে মোল্লা মৌলী সাহেবদের কথা আছে। ওজন আমি আব্বাস সিদ্দিকী যখন বিরোধী করি, আমার বিরুদ্ধে বলার জন্য অনেক মৌলী সাহেব বাজারে আছেন না নয়? হ্যাঁ, এদের ভাড়া করা দালাল, ওগুলো এদের ভাড়া করা দালাল। চিনে রাখো, হতভাগা আকবর এরকম মৌলী সাহেবকে পয়সা দিয়ে দালাল তৈরি করেছিল, যাদের দ্বারা দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল। শুনছেন? হ্যাঁ, দ্বীনের স্বার্থে বলে যাচ্ছি। এতে যদি আব্বাস সিদ্দিকীর কপালে খোদা যা লিখে রেখেছে আমি সেটা মানতে রাজি। কথা বুঝে আসছে না? নাই? দ্বীনের জন্য বলতে হবে না হবে না? আমার বাপেরা কি বলছেন, বলতে হবে না হবে না? তোমার পেট দেখছো আব্বা, আমার মায়েরা মদের টাকা খুব লিচ্ছ, মদ বিক্রি করার টাকা দিচ্ছে বাড়ি বাড়ি, ওই টাকায় তুমি ছেলেকে খাওয়াচ্ছ। মনে রেখে দিও, তোমার ছেলে এত বিষ পুড়া হবে, একটু বড় হতে দাও না, চুলের মুঠি ধরে পিটবে। তুমি কত তাবিজ করবে মা? কোন তাবিজ কাজে লাগবে না। কেন? গোড়াই গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? না গায়ে লাগছে সব? এখনো সময় আছে, তওবা করো। এবারে এসব বলার পরে একটা কথা বলেছি, কি যদি কেউ বলো যে এ মিস করে বলে ফেলেছে, এটা স্লিপ হয়ে গেছে, শুনছেন তো নাকি? এটা ভুল করে বলে ফেলেছে, যদি কেউ বলে, শুনছেন তো নাকি? আমি তখন এটাও বলেছি, তাহলে একে ক্ষমা চাইতে বলো।
একে বলো যে আমার ওটা বলা ভুল হয়েছে, তোমরা আন্দোলন করো কিন্তু রাস্তা বন্ধ করো না। কেন? আমার বাংলায় যাতে মানুষ চলতে পারে। হ্যাঁ, বলার অধিকার আছে, তার রাজ্য সে দেখবে না, সে দায়িত্ব আছে। কিন্তু দিল্লি চলে যাও বললি তুই, মানে দাদাগিরি মস্তান হয়ে গেছি না, ক্ষমতা খুব। হ্যাঁ, শোন, এখানে অনেকে ছিল, আমরা সরে যেতে না রাস্তার কুকুরও তাকে চিনতে পারেনি। আর এক কথা ভুল বলছি? বিগত দিন অনেকে বলেছিল অনেক কিছু, আমরা যেই পাশ থেকে সরে গেছি হোঁচট খেয়ে গুঁজুরে পড়ে গেছে, গার্ডও চলে গেছে, আর রাস্তায় গেলে কোনো কুকুরও দেখেনি যে আমাদের মুখ্যমন্ত্রী এসছে রে, কেউ বলেনি। কথা ভুল বলছি? আমাদের ভোট নেবে আর আমাদেরকে দিল্লি দেখাবে, এটা অন্যায় হচ্ছে না? নাই হচ্ছে। এরপরও আমি বলেছি যদিও ক্ষমা চেয়ে তাহলে আমি বলবো না ক্ষমা চেয়েছে। যতদিন না ক্ষমা চাইবে, আল্লাহ যতদিন আমায় বলাবে আমি বলবো। কারো যদি আপত্তি হয় সেই মুসলমানকে বলবো কলেমায় রুদ্ধ কবুর পরে নতুন করে মুসলমান হন। তোর কাছে বেঈমান নেতা আগে, ইসলামের দুশমন আগে, তোর কাছে কোরআন দিন আগে নয়। তুই এত নিকৃষ্ট হয়ে গেলি, তওবা কর, কলেমা পড়। কোন মুসলমান যদি এর পক্ষে থাকে তার ঈমান থাকবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ক্ষমা চেয়ে এলাই তাহলে ভিন্ন বিষয়, রুজি রুটি কারবারের ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার চলবে না। ওটা তোর যার যাকে ভালো লাগে নিয়ে করবে যা, তখন অন্য জায়গায় আসবে, যে যার দলের হয়ে প্রচার করবে। কিন্তু এ তো আমার দিনকে মিটাতে চাইছে। ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। এ কথা বুঝছেন? এজন্য আমার বলার দায়িত্ব আছে না নাই? একটু হ্যাঁকি না বলে, তাই তো আমি বলছি। কে কে বলছেন বলার দায়িত্ব আছে? একটু হাত তুলে সাক্ষী দেন তো দেখি। আল্লাহকে দেখে লম্বা করে হাত তোলে। আশপাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখেন দেখেন কেউ বাকি আছে কি? লম্বা করে হাত তোলে। কেউ বাকি নেই তো? যদি কেউ বাকি থাকে তাকে শুধু চিনে রাখবেন, তার সাথে বিরোধী করবেন না, তাকে চিনে রাখবেন শুধু, যে আমাদের কোরআনের পক্ষে নয়। ব্যাস, মিটে গেল। কথা বুঝে আসছে না? নাই তো ভাইয়ের আমার, এইটাকে আবার কাটিং করেছে একদল মুনাফিক। কাটিং করে কোন একটা বুজুর্গ ব্যক্তির ওয়াজের সঙ্গে আমারটা সেটিং করেছে। কোন একজন বুজুর্গ ব্যক্তি, তিনি কোনদিন বলেছিলেন একে সাপোর্ট করার কথা। শুনছেন তো নাকি? সেটা বলেছিল কখন? আজ থেকে 10 বছর আগে। কত বছর আগে? 10 বছর আগে তো আমিও ছিলাম, আপনিও ছিলেন, সবাই তো ছিল, ঠিক না বেটি? আচ্ছা বলুন তো ভাই, আজকে আপনি আমাকে সালাম দিলে উত্তর দেবো না? কালকে যদি আপনি ইসলাম থেকে বেরিয়ে যান, আপনার সাথে সালাম কালাম হবে? 10 বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও? 10 বছর আগে ওই দুর্গাপুরে বোলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছিল। 10 বছর আগে রাজ্য সরকার বলেছিল যে রাস্তার কুকুরকে খাবার দেবো, কুকুরের বাচ্চাকে, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, বলেছিল। 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে। 10 বছর আগে বলেছিল কোন একজন এমএলএ মমতাকে আল্লাহ বলছে, নির্মল মাঝি মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ। মানে কি হচ্ছে আমার ইসলামটাকে নিয়ে? তোরা রাজনীতি করছিস, করবি যা, আলাদা বিষয়। কিন্তু তুমি রাজনীতির নামে আমার ধর্মকে খিল্লি করবে, ধর্মকে মিটাবার চেষ্টা করবে, তাহলে কথা বলতে হবে। কি বলতে হবে না? হবে না? মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের জন্য একটা গরিবের নওয়াজি যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য একটা ফারুকে আজমি যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য একটা আবু বকর সিদ্দিকী যথেষ্ট, আল্লাহ দ্বীনের জন্য কাকে আল্লাহ বেছে নেবে সে জানে, একটা মুজাহিদি যথেষ্ট। কিন্তু মনে রাখবে, বাকি যারা কমসে কম অন্তর থেকেও যদি ঘৃণা করো আলাদা কথা, তা না করে যদি ক্ষমতায় আনার জন্য সাপোর্ট করো গোপনে গোপনে, কেউ না জানুক, আল্লাহ জানছে না জানে না, তুমি জবাব দেবে আল্লাহর কাছে, মনে রাখবে। এবারে ওই একটা বুজুর্গ ব্যক্তির কথা আমার সঙ্গে জুড়েছে, তাহলে ইনি কি হবে? আবার অনেকে বলছে এ কথা বললে তাহলে সবাই তো বেঈমান হয়ে গেল। কেন? সবাই যখন দিয়েছিল তখন তো এই কথা বলেনি, এখন বলছে। এখন কেউ একা দেয় কি? দেখ না, যে যে দেবে শেষে বেঈমান।
অসুবিধা কি আছে? পীর বলে ফতোয়া কি আলাদা নাকি? মুফতি বলে ফতোয়া আলাদা নাকি? মাওলানা বলে ফতোয়া কি আলাদা নাকি? নবীর হাদিস কেটে দাও। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে বলছে, কেউ জালিম জানার পরেও তাকে যদি কেউ সাপোর্ট করে, সহযোগিতা করে, তাকে যদি কেউ সাথ দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন না? শুনেন। তা সব থেকে বড় জুলুম কোনটা? ইসলামের বিরোধী করা না? সব থেকে বড় জুলুম কি ইসলামের বিরুদ্ধে কথা বলা না? কোরআনের বিরুদ্ধে কথা বলা কি সব থেকে বড় জুলুম নয়? তাহলে এত বড় জালিম জানার পরও, খুন খারাপই তো অগেত করছে, এত কিছু জানার পরও তুমি যদি সাথ দাও, মিশকাত শরীফের হাদিস রাসূলের, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এক কথা বুঝছেন না? বোঝেন না? এবার এইটা আমি কি ঘরে 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 বুঝাচ্ছি না মাইকে? জোরে বলে। এতগুলো সব চোখ বসে আছে, এই যে দেখছেন না, এরা আবার কোটি লোকের কাছে পৌঁছাবে, এদের কাজ কোটি কোটি লোকের কাছে চলে যাবে, তাই তো নাকি? তা আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে, তোমরা যারা ভাড়াটিয়া মৌলী সাহেব আছো, তাহলে একজন ব্রিকেটের মাঠে বসা হোক না ডিবেটে। আমার ভালোবাসার মানুষগুলো জানবে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে, আমার থেকে সরে যাবে, এরা তোর তো উপকার হবে, বসা না। শুনছেন তো নাকি? আর যদি বলেন যে না, তাহলে বাপ ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আসো, বিগত দিন মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, দান করেছি স্পেনে। হাজার হাজার মসজিদ এখন সিনেমা হল, না অফিস আদালত হয়ে গেছে, দান করবেন নাকি? তাহলে বিগত দিন তুমি ভালো ছিলে, বলেছিলে ভালো কাজ করব, মানুষ বিশ্বাস করে দু হাতে তোমার সাথ দিয়েছে, ওটা ছিল ভিন্ন বিষয়। আজ যখন তোমার মুখোশটা বেরিয়ে পড়েছে, অরিজিনাল মুখোশ খুলে মুখ বেরিয়েছে, অন্য রাজ্যে বিজেপি যা করছে তুমি বাংলাতে সেই করছো নাগপুরের ইশারায়। তোমার রাজ্যে থানার মধ্যে মুসলমান মরছে, তোমার রাজ্যে ওবিসি তৈরি করে মুসলিম জাতির মেরুদণ্ডকে তুমি ভেঙে দিলে, তোমার রাজ্যে আনিস খানকে মেরে দেওয়া হচ্ছে, তোমার রাজ্যে তামান্নাকে বোম দিয়ে মারা হচ্ছে, তোমার রাজ্যে এত জুলুম হচ্ছে, একটা মুসলমানের বাড়িতে তোমার যাবার সময় হলো না, উপরন্তু যেই বিজেপির খগেন মুর্মু মার খেলো, অমনি তুমি চলে গেলে। তাহলে তোমাদের দুজনের মিলটা কত বুঝতে পারছো তো নাকি? অন্য রাজ্যে বিজেপি আরএসএস এর ইশারায় কাজ করছে, তুমি এখানে আরএসএস এর ইশারায় সেই কাজ করছো। ও ডাইরেক্ট, তুমি পিছন থেকে আঘাত করছো। ডাইরেক্ট আঘাতের থেকে পিছনের দুশমন খতরনাক বেশি। নবী বলছে বেশি ভয়ঙ্কর। প্রকাশ্য দুশমন যতই থাক, মুনাফিক সবচেয়ে বড় ক্ষতিকারক। হযরতে সালাউদ্দিন আইবি 12 লক্ষ খাজা সেনা নিয়ে 4 লক্ষর মোকাবেলায় লড়াই করেছিল। করার পরে সালাউদ্দিন আইবি ঘরে এসে মন খারাপ করে বসে আছে। সবাই জিজ্ঞেস করছে, হুজুর আপনার মন খারাপ কেন? আপনি কি খুশি নয় মসজিদে আকসা উদ্ধার হয়েছে? সালাউদ্দিন আইবি বলছেন, খুশি তো জানি, কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, এদেরকে যদি বিচার না করা যায় মসজিদে আকসা আবার চলে যাবে। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, তাদেরকে মসজিদে পাঠালেন, মক্তবে পাঠালেন, খানকায় পাঠালেন, কথা বুঝে আসছে, মাদ্রাসায় পাঠালেন। কেন না? এখানেই গোপন দুশমন থাকে। শুনছেন তো নাকি? 3000 আলেম উলামাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। তারা কারা? সুরাতে সকলে মুসলমান মাওলানা, ভেতরে সব ছিল ইহুদিদের চট। তাহলে আজকেও আছে না? না জোরে বলে। চিনবেন কি করে? হক উলামা চিনার একটা নমুনা বলে যাচ্ছি। হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি। যদি ভুল হয় উলামা ভাইরা ধরিয়ে দেবেন। উস্তাদ বলে আপনাকে সম্মান করব, আপনার পায়ের জুতো ঘুরিয়ে দেব, আপনার উজুল লুটা পিসাবের লুটাও বইব। পীরের বেটা তো কি হয়েছে, উস্তাদকে সম্মান করতেই হয়। আমার ভুল হলে ধরিয়ে দেবেন, উস্তাদের সম্মান দেব। আর যদি ভুল না হয়, প্রকাশ্য যদি সাথ নাও দিতে পারেন, গোপনে গোপনে আমার সাথে আছেন, এই প্রমাণটা আমার সাথে রাখুন। কথা বুঝে আসছে না? নাই আমি জানি সব উলামার প্রকাশ্য আসার ক্ষমতা নাই, কারণ সে মজবুরিতে আছে। কথা বুঝে আসছে? কিন্তু গোপনেও যোগাযোগ রাখুন যে আছি ভাই, যাই
কথা বুঝে আসছে না? নাই হক উলামা চেনার নমুনা বলে যাচ্ছি। হক উলামা কোনো দিনের জন্য সময়ের জালিম শাসকের সঙ্গে সম্পর্ক রাখবে না। কি বললাম? হক উলামা সময়ের জালিম শাসকের পক্ষে কখনো থাকতে পারে না। তার নমুনা দিলেন, দাদা হুজুর ব্রিটিশের বিরুদ্ধে ছিল, মুজাদ্দেদ আল-ফেসানি হতভাগা আকবরের বিরুদ্ধে ছিল, আমার ইমামে আজম সময়ের শাসকের বিরুদ্ধে ছিল, আমার ইমাম মালিক সময়ের শাসকের বিরুদ্ধে ছিল, ইমাম বুখারী সময়ের শাসকের বিরুদ্ধে ছিল। যুগে 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 যত বড় বড় হাক্কানি উলামা এসেছে তাদের সঙ্গে সময়ের জালিম শাসকদের টক্কর ছিল। কথা বুঝছেন? আর জালিম শাসকরা এই সকল উলামাদের উপরে হাজারো টর্চার করেছে, হাজারো জুলুম করেছে। তারা সব জুলুমকে সহ্য করেছে, কিন্তু জালিমের কাছে মাথা নত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ করছি, ব্যথা পেলেন? আসেন সংক্ষেপ করব, তার আগে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। বাবা